শিক্ষার্থী বন্ধুরা, এখন সমাধান করব 13 এর গ নাম্বার অঙ্কটি। অঙ্কটি ইতিমধ্যে আমরা বোর্ডে লিখে ফেলেছি। প্রশ্নটি হচ্ছে এরকম, 3x + 5y * 7x - 5y। সুতরাং এটিকে আবার দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। যথারীতি সে পুরনো সূত্রটা আমরা জেনে দিয়ে আমরা লিখে ফেলেছি, যদিও এটি আগেই লেখা হয়েছিল। সেটি আবার রয়েছে এই প্রশ্নের জন্যও প্রথমে। তারপর কি করব, ঠিক আগের অঙ্কটির মতো প্রথমে আমরা লিখে ফেলব যে পার্টটুকু রয়েছে সেটি 3x + 5y, তারপর যথারীতি 7x - 5y লিখে ফেলছি। তারপর এর মানটি বসিয়ে দিচ্ছি প্রথমে 3x + 5y, তারপর বসাচ্ছি প্লাস 7x - 5y / 2 হোল স্কোয়ার। এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, বাকি পার্টটুকু পরে লিখব, তার আগেই খেয়াল করে দেখো আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে, তোমরা যদি চাও, কেউ যদি লিখতে চাও, তাহলে এই যে প্রথম পার্টটুকু 3x + 5y এর আলাদা করে এই হিসাবে বোঝানোর জন্য এইখানে একটা ব্র্যাকেট দিতে পারো এভাবে, এবং বি পার্টটুকু আলাদা করে বোঝানোর জন্য এইখানে একটা ব্র্যাকেট দিতে পারো। বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা? এ আর বি আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য এভাবে ব্র্যাকেট দিতে পারো। যখন তুমি এভাবে ব্র্যাকেট দিবে তখন অবশ্যই বাইরের এই যে এখানে ব্র্যাকেটটা দিচ্ছ, এটা হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট, এটা হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট। আর যখন তুমি এভাবে ভিতরে ব্র্যাকেট না দাও, তখন এই যে বাইরের ব্র্যাকেটটা, এটা হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট, এটা হয়ে যাচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝেছ। যদি ভিতরে ব্র্যাকেট না দাও, তাহলে বাইরের এই ব্র্যাকেটগুলো হবে ফার্স্ট ব্র্যাকেট, আর যদি ভিতরে ব্র্যাকেট দাও, তাহলে বাইরেরগুলো হবে সেকেন্ড ব্র্যাকেট। আমরা আগের দুটি অঙ্কে ভিতরে ব্র্যাকেট দেইনি। কেন দেইনি? কারণ আমাদের উদাহরণে যে অঙ্কটি করা রয়েছে, অর্থাৎ উদাহরণে এরকম একটি অঙ্ক রয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি ভিতরে তারা ব্র্যাকেট ব্যবহার করেনি। কিন্তু তোমরা কেউ যদি বোঝার সুবিধার্থে, অর্থাৎ অঙ্কটা আরও ভালোভাবে বুঝতে চাও, সেজন্যে চাইলে ব্র্যাকেট দিতে পারো। তো বন্ধুরা, আমরা আমাদের আগের নিয়মটি ফলো করছি, আমরা এখানে ব্র্যাকেট না দিয়েই করার চেষ্টা করছি। তাহলে এগুলো মুছে দিচ্ছি, মুছে দিলাম, এটাও মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমরা আমাদের আগের ফরম্যাটটিতেই এগিয়ে যাচ্ছি। 3x + 5y + 7x - 5y, যথারীতি এখানে মাইনাস সাইন, 3x + 5y, তারপর মাইনাস এসছে, মাইনাস আসলে বাকি অংশটুকুর চিহ্ন বদলে যাবে। 7x - 5y, 7x এর সামনে এখন হয়ে যাচ্ছে মাইনাস, আর 5y এর সামনে এবার হয়ে যাবে প্লাস, / 2 হোল স্কোয়ার। এ পর্যায়ে কী করবো শিক্ষার্থী বন্ধুরা? এ পর্যায়ে আমরা লবের যে অংশটুকু রয়েছে, অর্থাৎ উপরের পার্টটুকু, সেটিতে যোগ বিয়োগ করব। যোগ বিয়োগের ক্ষেত্রে খেয়াল করো, এখানে রয়েছে +5y, এখানে রয়েছে -5y। যোগ বিয়োগ করলে আনসারটি কী হবে? আনসারটা হবে 0। তাহলে এটা বাদ যাচ্ছে। যোগ করছি, তাহলে 3x + 7x হয়ে যাচ্ছে 10x, 10x / 2 হোল স্কোয়ার, মাইনাস এই ক্ষেত্রে 3x - 7x, তাহলে এখানে আসছে তাহলে 4x - 4x আসবে। ওকে, -4x লিখলাম। 5y + 5y, এখানে তাহলে থাকছে +10y / 2। ওকে, তারপর আমরা লবের যে পার্টটুকু রয়েছে, এখানে 10x আর এখানে হচ্ছে -4x + 10y, দুটি জায়গা থেকেই 2 করে কমন নেব। তাহলে এখান থেকে যদি 2 কমন নেই, 2 × 5x পাচ্ছি, নিচে থাকছে 2 হোল স্কোয়ার, মাইনাস এখানে তাহলে -2 কমন নিচ্ছি, সেক্ষেত্রে প্রথমটা হয়ে যাচ্ছে 2x, তারপর হয়ে যাচ্ছে 5y। শিক্ষার্থী বন্ধুরা, এই পার্টটুকু একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা এখানে -2 কমন নিয়েছি। এর ফলশ্রুতিতে -2 কমন নেওয়ার ফলে পরবর্তী যে সাইনগুলো রয়েছে এগুলো বদলে যাচ্ছে। কেন? কারণ এই 2x এর সামনে এখন চিহ্ন রয়েছে প্লাস, এখানে যেহেতু মাইনাস, প্লাসে মাইনাসে এই মাইনাসটুকু পাচ্ছ, এই মাইনাস এবং এই মাইনাসে মাল্টিপ্লাই করে মাইনাসে মাইনাসে প্লাসটুকু পেয়ে যাচ্ছ। সুতরাং এই লাইনটি এবং এই লাইনটি দেয়ার ইকুয়াল, অর্থাৎ তারা সমান রয়েছে, এবং আমাদের অঙ্কটিও ঠিকই আছে। তারপর আমি 2 কাটতে পারি, 2 কেটে দিলাম। 2 কেটে দেওয়ার পর এখানে থাকছে 5x হোল স্কোয়ার মাইনাস 2x - 5y হোল স্কোয়ার, আর এটি হচ্ছে আমার অ্যান্সার।
এই ক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে এই যে মাইনাসটা রয়েছে, মাইনাসটা যখন হোল স্কোয়ার হচ্ছে তখন সেটার মান হয়ে যাচ্ছে +1। -1 হোল স্কোয়ার করলে কেন +1 হয় সেটি আমরা আমাদের আগের ভিডিওতেই দেখে এসেছি। সুতরাং আমরা জানি, তোমরা এটি খুব সহজেই জানো, এটা +1 হবে। আর +1 হওয়ার কারণেই এখানে পাচ্ছি 2x - 5y হোল স্কোয়ার। আশা করি তোমরা এই 13-এর ঘ নম্বরটিও বুঝতে পেরেছ। ঠিক একই নিয়মে আমরা সমাধান করবো আমাদের 13-এর ঘ নম্বর, অর্থাৎ পরবর্তী যে অঙ্ক সেটি নিয়ে দেখা হবে এর পরের লেকচারে।